অত্যন্ত পরিতাপের বিষয় যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দুই দিন আগে যে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এখানে প্রতি বছর নোটিশ থেকে একটু ভিন্ন বলা হচ্ছে মিলাদুন নবী উদযাপন, ঈদ শব্দটা বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন এটার বিরুদ্ধে আলোচনা সমালোচনা হচ্ছে, তখন এই নোটিশকে পরিবর্তন করে ঈদ শব্দটা আবার বসিয়ে আবার দ্বিতীয়বার নোটিশ জারি করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হয়তো মিস্টেক হতে পারে প্রিন্টে, আমি জানি না নাকি সেটা অন্যায় করে ইচ্ছা করে এটা কেটে দেওয়া হয়েছে। এটা কি অন্যায় করে কেটে দেওয়া হয়েছে? ঈদ শব্দ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ঈদুল ফিতর ঈদুল আদহা ছাড়া কোনো ঈদ নেই, তারা আমি মনে করব কোরআন হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। স্বয়ং কোরআন সূরা আল ইমরানের মধ্যে এই ঈদুল ফিতর ঈদুল আদহা ছাড়া ঈদ শব্দ এসেছে। আল্লাহ পাক বলছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আপনি আসমান থেকে আমার উম্মতের জন্য, আমাদের জন্য যে দস্তরখানা, খানজাবর্তী দস্তরখানাবর্তী প্লেট ভর্তি আপনি খাবার নাজিল করুন। এই নিয়ামতে খাবার পাওয়ার পরে আমরা নিয়ামতের শুকরগুজার হিসেবে ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা আমরাও ঈদ পালন করব। আমাদের পূর্ববর্তীদের জন্য যেন ঈদ হয়ে যায়, আমাদের পরবর্তীদের জন্য যেন ঈদ হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে সুস্পষ্ট ঈদান, আইন ইয়াদাল ঈদান শব্দ এসেছে। তাহলে আসমান থেকে খাবার পাওয়ার পরে সেই সামান্য রিজিক পাওয়ার কারণে যদি তারা ঈদ হিসেবে পালন করতে পারে, তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে আমরা কেন ঈদ বলতে পারবো না? কথা বলেন ঠিক কিনা?